আমরাও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বড় প্রীতি ব্লগসে আরো একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের সবারই বাড়ি সাজাতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু সবার পক্ষে তো আর ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে বাড়ি সাজানো সম্ভব হয় না, সেটা অনেকটাই ব্যয় সাপেক্ষ। তো সেক্ষেত্রে আমরা কি করি, এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়েই, এটাই আমাদের প্রধান উপাদান বলতে পারো বাড়ি সাজানোর। বাড়ি সাজানোর জন্য আমরা প্রথমে কি করি, এরকম আর্টিফিশিয়াল ফুল কিনি, গাছ কিনি, সেগুলো দিয়ে বাড়িঘর তো সাজাই। কিন্তু এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তবে এগুলো আবার ময়লাও পড়ে যায়। বেশ কিছুদিন গেলে এগুলোর ভিতরে ধুলো জমে যায়, তখন এগুলো পরিষ্কার করার দরকার হয়। তো আমরা অনেক সময় কি করি, গিয়ে দেখি ধুলো জমে গেছে, তখন আর পরিষ্কার না করে দিনের পর দিন সেটাকে ফেলে রাখি। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই যে আর্টিফিশিয়াল ফুল দেখছো, এগুলো পরিষ্কার করা খুবই সহজ। মাত্র 2 মিনিটে তোমরা পরিষ্কার করে নিতে পারবে, খুব সহজ পদ্ধতি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেবে। দেখো, এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো ফ্লাওয়ার ভাসটা দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু ফুলগুলো দেখেছো বেশ ময়লা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। কারণ ঘর ঝাড় দেওয়া হয়, সেই ধুলোটা গিয়ে উড়ে ফুলের ওপর পড়ে। আমি যদিও ঝাড় দেওয়ার সময় একটু করে ঝেড়ে নিই, কিন্তু তবুও ধুলো তো থেকেই যায়। দেখো, বেশ ভালো মতনই ধুলো পড়ে গেছে। অনেক দিন হয়ে গেছে আমি এগুলো পরিষ্কার করে উঠতে পারিনি। তো চলো আজকে এগুলো পরিষ্কার করে ফেলি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা 1 টাকা দামের সানসিল্ক শ্যাম্পু, আর তার সাথে নিয়ে নিয়েছি ভিনিগার। বন্ধুরা, তোমরা কিন্তু এই সময় অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবে, কোনো সাবান গুঁড়ো বা সার্ফের গুঁড়ো ব্যবহার করবে না, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল ফুলগুলোর রং নষ্ট হয়ে যেতে পারে। আমি এবার হাফ বালতি জল নিয়ে তার মধ্যে এই সানসিল্ক শ্যাম্পুটা পুরোটা দিয়ে দিলাম, আর 1 ছিপি ভিনিগার দিয়ে দিলাম। এবার শ্যাম্পু আর ভিনিগারটা ভালো করে আমি জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আর্টিফিশিয়াল ফুলগুলো এই বালতির জলের মধ্যে চুবিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। বেশিক্ষণ ধরে এইভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই, 1 মিনিট করলেই যথেষ্ট, তাতেই ফুলগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ফুলগুলো ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেবার পর আমি ফুলগুলো এইভাবেই বাথরুমেই রেখে দেব জল ঝরে যাওয়ার জন্য। ফুলগুলো থেকে জল পুরোপুরি ঝরে গেলে আমি নিয়ে গিয়ে ছাদে শুকাতে দিয়ে দেবো। তবে বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রোদ্দুরে রাখলেই একদম শুকিয়ে যাবে। দেখো, এখন আমি ছাদে এসে ফুলগুলো এইভাবে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর 10 মিনিট পরে এসে এগুলো তুলে নিয়ে চলে যাব। বেশিক্ষণ রোদ্দুরে রাখবো না, তাহলে ফুলগুলোর রং নষ্ট হয়ে যেতে পারে। দেখো, আমি এখন চলে এসেছি। এবার ফুলগুলো নিয়ে নিচে নিয়ে গিয়ে আবার ফ্লাওয়ার ভাসে সাজিয়ে দেবো। ফুলগুলো নিয়ে এর মধ্যে রাখবো, তাই গাছটাকেও
মুছে পরিষ্কার করে দিচ্ছি। আমি যদিও ওই ঘরের যখন অন্যান্য জিনিসগুলো মুছে পরিষ্কার করি ওই সময় এই গাছগুলো একটু মুছে নিতে বেশি নোংরা হয়নি। তবু এখন ফুলগুলোর মধ্যে রাখবো তো, তাই তার আগে গাছটাকেও ভালো করে একটু মুছে নিচ্ছি। দেখো ফুলগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো ফুলগুলো আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলগুলো দিয়ে। ও একটা পাতা খুলে গেছে, এই যে পাতাটাকে এখানে আটকিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। আটকিয়ে দিলাম। আবার পাশে লাগিয়ে দিলাম। সবার পক্ষে তো আর ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে ঘরবাড়ি সাজানো সম্ভব হয় না। এই তখন আমরা কি করি, এই ধরনের আর্টিফিশিয়াল ফুল কিনে বাড়ির মধ্যে সাজাই আমাদের। এটাও বেশ সুন্দর লাগে, তাই না বলো? পাপা কেমন লাগছে বলো? ভালো। ভালো লাগছে? ভালো। হ্যাঁ। এত সুন্দর পরিষ্কার হচ্ছে না? হ্যাঁ। মামা কি সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ। কোন কালারটা বেশি ভালো পাপা, এই অরেঞ্জটা বেশি ভালো না পিঙ্কটা? অরেঞ্জ। হ্যাঁ অরেঞ্জ। অরেঞ্জটা? তোমার বেশি কোনটা পছন্দ বলো, অরেঞ্জটা না পিঙ্কটা? অরেঞ্জ। অরেঞ্জটা? হ্যাঁ ঠিক আছে। আর পিঙ্কও। পিঙ্কও? এখানে কোনটা রাখবো বলো, অরেঞ্জটা রাখবো না পিঙ্কটা রাখবো? অরেঞ্জটা লাগবে। আর পিঙ্কটা ওখানেই থাকবে? হ্যাঁ। ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে আমরা ব্লগটা এখানে শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করছি নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।